আসসালামু আলাইকুম বিয়াস। তো আজকে ছোট্ট একটা আপনাদের ইনফরমেশনের জন্য, তথ্যের জন্য আজকের এই ভিডিওটা। তো আশা করি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন। বেশি করে শেয়ার দিলে অন্যরাও জানতে পারবো, যারা সৌদি প্রবাসী আছে, বিশেষ করে যারা অন্য অন্য দেশেরও আছেন, সবার জন্য ভিডিওটা। কিন্তু আমি স্পেশালি শুধু সৌদি প্রবাসীদের জন্য এই তথ্যটা দিতে আসি, কারণ যেহেতু আমার জানা আছে সৌদি সম্পর্কে। তো আপনাদের যাদের ফ্লাইট ছিল, অনেকে হয়তো অনেক আগে টিকিট বুকিং করে রাখছেন যে এই আজকে জুলাইয়ের 20 তারিখে আপনাদের ফ্লাইট, হতো 20, 21, 22 এরকম। তো আমি 22 তারিখ পর্যন্ত আপনাদের বলি। আগামী 22 তারিখে ঢাকাতে আপনার সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে সমস্ত লোকজন ঢাকাতে আসবে, সেখানে কর্মসূচি আছে। তো অলরেডি বাংলাদেশের এই কোটা সংস্থা আন্দোলনের জন্য এই সৌদি আরব কর্তৃপক্ষ, সৌদি এয়ারলাইন্স, তারা সমস্ত ফ্লাইট অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। যারা যারা এই টিকিট বুকিং করছিলেন, ফ্লাইটের যেই টাইম ছিল যে এই কয়টা থেকে ফ্লাইট ছেড়ে যাব সৌদি আরবের বিভিন্ন আপনার আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে, তো তারা এই সৌদি কর্তৃপক্ষ, সৌদি এয়ারলাইন্সের সব ফ্লাইট অলরেডি ক্যান্সেল করে ফেলাইছে। তো আপনার যদি আগামী 21 তারিখে অথবা 22 তারিখে, আজকে 20 তারিখ সহ যদি আপনার ফ্লাইট যদি আপনারা যারা বুকিং করছেন, তো আপনারা সরাসরি সেই অফিসের সাথে, সেই কর্তৃপক্ষের সাথে যেখান থেকে আপনারা টিকিট বুকিং দিয়েছেন, সেখানে আপনারা অতি শীঘ্র যোগাযোগ করেন। কারণ আপনারা যদি সাডেনলি এয়ারপোর্টে চলে যান, আপনার তখন এয়ারপোর্টে আপনার ফ্লাইট হইব না, সেখানে যে আপনি একটা হয়রানির শিকার হইবেন। তো আপনারা আগেই আপনারা কনফার্ম হন। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, বিশেষ করে বাংলাদেশ, এই ভিডিওটা হয়তো দেখতে পারবো না। বাংলাদেশে যেহেতু আপনার ইন্টারনেট ডাউন করা আছে, সরকার ইন্টারনেট বন্ধ করে রাখছে। তো বাংলাদেশে কি হইতেছে না হইতেছে সেটা আমরা গতকালকে যে 19 তারিখ গেল, 19 তারিখে কোনো খবর বাংলাদেশে নাই, আমরা জানতে পারতাছি না কি হয়েছে না হয়েছে। তো পুরা 2 দিন যাবৎ বাংলাদেশে আপনার কিন্তু এই ইন্টারনেট বন্ধ আছে। তো আমরা এই জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রবাসীরা। আমরা বাংলাদেশে আমাদের ফ্যামিলির সাথে, পরিবারের সাথে গত 2 দিন যাবৎ যোগাযোগ করতে পারতাছি না। তো সেই জন্য আমরা এই জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, তো আপনারা যারা প্রবাসে আছেন, অন্তত এই স্বৈরাচার সরকারের জন্য আপনারা কেউ এই রেমিডেন্স ব্যাংকের মাধ্যমে পাঠায় না, আপনারা যে যেমনি পারেন ওইভাবে টাকা পাঠান। সৌদি আরব থেকে সমস্ত ফ্লাইট তারা অলরেডি ক্যান্সেল করে দিয়েছে, সৌদি এয়ারলাইন্স। তো আপনারা যারা ফ্লাইট বুকিং দিয়েছিলেন, অবশ্যই আপনারা সেই অফিসের সাথে, যেখান থেকে আপনারা টিকিট নিয়েছেন, টিকিট বুকিং দিয়েছেন, যারা অনেক আগে থেকে টিকিট কিনে রাখছিলেন, জুলাইয়ের 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ হয়তো এরকম অফারও থাকতে পারতো। এই অফারে সময় আপনারা টিকিট দাম কম ছিল, এই সময় আপনারা টিকিট বুকিং করে রাখছেন, কনফার্ম করে রাখছেন। তো সেই ফ্লাইটগুলো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তো আগামী কত তারিখে এই ফ্লাইটগুলো চালু হইব অথবা কত দিনের জন্য বন্ধ, সেটা বলা যাইতে আসে না। তো আপনারা কনফার্ম হয়ে নেন যে এই ফ্লাইট আবার কবে চালু হইব, আপনারা কোন বিমানে যাইতে পারবেন, কত তারিখে যাইতে পারবেন, সমস্ত কিছু তাদের কাছ থেকে আপনারা কনফার্ম হন। যারা বিশেষ করে এই 20, 21, 22 এই 3 দিনে যে ফ্লাইটগুলো যাদের ছিল, যারা আগে বুকিং করে রাখছেন অনেক আগে, তো আপনারা এগুলা অফিসের মাধ্যমে জানিয়ে নেন আপনাদের পরবর্তী এই ফ্লাইট আপনাদের কবে দেওয়া হইব। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু ডিসিশন নিতে পারবেন এবং আপনাদের কোম্পানিতে আপনারা এই যে কদিন সময় পাইবেন, এই কদিন পুনরায় আবার কাজে লাগতে পারবেন, কাজ করতে পারবেন। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই ভিডিওটা দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।